আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে একদম সাধারণ ঘরোয়া মিনিকিট চালের বিরিয়ানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সব সময় যে দেরাদুন বাসমতি চালের বিরিয়ানি হতে হবে তার কোনো মানে নাই। তো ঘরোয়া চালের খুব সুন্দরভাবে খুব সুস্বাদু একটা বিরিয়ানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আমি এখানে নিয়েছি 1 কিলো চিকেন আছে। আর চিকেনে যত ঘরোয়া যে মশলা, জিরে ধনে হলুদ লঙ্কা, বিরিয়ানি মশলা, আর এইটা অবশ্যই অপশনাল কাবাব মশলা, এটা আমি দিই, আমার ভালো লাগে। তো এটা যদি থাকে খুবই ভালো, না থাকলে না দেবে। আর অবশ্যই চাই দই, দই মাস্ট দিতেই হবে। আর এটা আমি করছি সকাল এখন 8, সাড়ে 8টা বাজে। তো এখন আমি এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আমি আর দ্বিতীয়বার কোনো মশলা এখানে ব্যবহার করব না। এই যে সব মশলা মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে 3 ঘন্টা রেখে দেব। কারণ এখন যদি 8:30 বাজে, আমি প্রায় 12টার সময় আমি গরম গরম রান্না করব আর গরম গরম খাওয়া হবে। আর আর যদি ওভার নাইট রাখা যায় এটা আরও ভালো। তো চলো চলে যাই ছাদ বাগানে। এই বিরিয়ানিটা করার জন্যই আমার এইগুলো করা। কারণ এটা আমাদের বাড়িতে সবাই খেতে খুবই পছন্দ করে। আছে পুদিনা পাতা, কারি পাতা নিয়ে নিয়েছি আগেই, আর নিচ্ছি পুদিনা পাতা, আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা। আর সাথে ধনে পাতা থাকলে খুবই ভালো হতো, কারণ এখন অফ সিজন, সবসময় ধনে পাতা থাকে না, তাই ধনে পাতাটা স্কিপ করে দিলাম। আর এই যে এগুলো তুলে নিয়ে পেস্ট করে নেব। 2-1টা কারি পাতা রেখে দেব, বাকিটা টমেটো দিয়ে পেস্ট করে নেব। টমেটোও চাই, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনে পাতা, এগুলো সব পেস্ট করে নিতে হবে, যেহেতু আমার এখানে ধনে পাতা নেই। এই যে দেখো সব পেস্ট করে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। আর এখানে ফোড়ন বলতে দিচ্ছি কারি পাতা। বাকি কোনো গরম মশলা আমি এখানে ব্যবহার করছি না। এখানে কোনো বেশি গরম মশলা, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, এগুলো কোনো কিছুই ব্যবহার করব না। তাতেও এই বিরিয়ানিটা এতই ভালো লাগে খেতে, কি বলবো। সম্পূর্ণ এই যে কারি পাতা, পুদিনা পাতার গন্ধটা খুবই ভালো লাগে। আর এই যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে পেস্টটা বানিয়েছি, সেই পেস্টটা, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা আর কয়েকটা কারি পাতা দিয়েছি। কয়েকটা পাতা ফোড়নে দিয়েছি আর কয়েকটা পাতা পেস্ট করে নিয়েছি। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ এরকম ভাজা গন্ধটা চলে গেলে তারপরে এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এটা বেশি নাড়ার কোনো দরকার নেই, শুধু এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একবার ঢাকা দেব, দিয়ে মিনিট 10 হবে, তারপরে আবার একবার খুলে ঢাকা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রেডি চিকেন। একদম টাইম লাগবে না। তো চিকেনটা দেখো এখানে প্রায় আমার হয়েই গেছে, সুন্দর করে কষা হয়ে গেছে। আর এখানে টমেটো পেস্ট করে দিয়েছি বলে কালারটা অত লাল লাগছে, কারণ আমি এখানে কোনো রেড চিলি ব্যবহার করিনি। তারপরে ভেজে রাখা আলুগুলো আমি এখানে 50% সিদ্ধ করে রাখা আছে, আর বাকিটা ভাপেই হয়ে যাবে। ভাতটা আমার এদিকে হচ্ছে মিনিকিট চালের ভাত, একদম ঘরোয়া চালের ভাত। দেখো মাঝে মাঝে দেরাদুন বাসমতির থেকেও এই ঘরোয়া চালের বিরিয়ানি করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার ছেলে তো এই চালের বিরিয়ানি খেতে ভীষণই ওর পছন্দ। ও ও এই মাঝে মাঝে যে এই বিরিয়ানিটা রান্না করে খুব খুশি হয়ে যায়, মা তুমি এই চালে রান্না করেছো। ও জানি না কেন ওকে এই চালের বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, এই বিরিয়ানিটা বিশেষ করে।
আর আমার চ্যানেলে অনেক রকমের বিরিয়ানি, অনেক বিরিয়ানি দেওয়া আছে, পারলে তোমরা দেখে নিতে পারো। আর এই যে ফুটছে, আর ফুটছে আর ফুটন্ত অবস্থাতেই আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, এখানে পেঁয়াজ বেরেস্তা থাকলে দেবে, না থাকলে না দেওয়ার দরকার নাই। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আবার গরম মশলা, মানে বিরিয়ানি মশলা, আর একটু কালার দিয়ে দিচ্ছি। আর এখানে ধনে পাতা, পুদিনা পাতা থাকলে উপরে দিয়ে দেবে, কারণ আমি যা নিয়ে এসেছিলাম সেগুলো আমি সবই পেস্ট করে দিয়ে দিয়েছি, আমার কাছে আর নেই, তাই আর ছাদে আর উঠতে ভালো লাগলো না, তাই আমার দেওয়ার হলো না। আর বাকি দুটো বড় বড় পাতি লেবু দিয়ে দিয়েছি, লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এই বিরিয়ানিটা যেমন সুস্বাদু তেমন হজমের খুব ভালো, খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর উপর থেকে 3টে দিয়ে দিয়েছি। যার খেতে ভালো লাগলে খাবে, আর তা না হলে না খাবে, কারণ আমি এটা গোটা করেই দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। যারা এতক্ষণ আমার ভিডিওতে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু যারা দেখছো, তারা প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, ভয়েস দিচ্ছি, তাই ভয়েসটা হয়তো একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, আটকে আটকে গেছে, তো কিছু মনে করবে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই যে দেখো কত সুন্দর, একদম জুসি জুসি, আর এইটা একদম জুসি জুসি। আর হিটটা তোমাদের বলে দিই, হিটটা একদম কম হিট দেবে, প্রায় 5 মিনিট মতো একটু হাইয়ে দেবে, তারপরে 10 মিনিট স্লোতে দেবে, কিন্তু এতেই কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না, এটা একদম জুসি জুসি থাকবে। ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি। আবার নতুন কোনো ভিডিওর অপেক্ষায় থাকবে। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।